হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা পঞ্চায়েতের 10 নম্বর ক্লাস করব অঙ্কের। একটা জিনিস বারবার তোমাদেরকে বলছি, তোমরা আমার ছোট ভাই এবং বোনের মতো, তো প্লিজ একটু আগে থেকেই প্রিপারেশন শুরু করে দাও। কারণ বেকারত্বের জ্বালা যে কি, যতক্ষণ না তোমার বয়স পার হচ্ছে ততক্ষণ তুমি বুঝবে না। যথেষ্ট যখন বয়স হয়ে যাবে না, তখন তুমি বুঝতে পারবে যে বেকারত্বের জ্বালাটা কি। তো সেই জ্বালাটা ভোগ করার আগে তুমি এখন থেকে একটু কষ্ট করো, একটু প্রিপারেশনটা নাও, যাতে করে পরীক্ষায় ভালো ফল করতে পারো এবং চাকরিটা হাতাতে পারো। তো চাকরি যদি পেতে চাও তো এখন থেকেই ভালো করে মন দিয়ে প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি চাই না বেকারত্বের জ্বালা তোমরা ভোগ করো। আর যদি ভোগ করার ইচ্ছে থাকে, এখন আমার কথাগুলো যদি একটু হাসি হাসি মনে হয়, অতটা গুরুত্ব যদি না দাও, ঠিক আছে চালিয়ে যাও, যেমন করে তোমার ইচ্ছা চালিয়ে যাও। ভবিষ্যতে বুঝতে পারবে যে দাদা কি বলেছিল আর দাদার কথার গুরুত্বটা কত ছিল। চলো আজকে দেখো, গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক রয়েছে। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে একজন দোকানদার তার পণ্যের ওপর ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে ধার্য করেন এবং ক্রেতাকে 10% ছাড় দেন, কিন্তু বিক্রি করার সময় তিনি কারচুপি করে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন। তার প্রকৃত লাভের হার কত? অঙ্কটা আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। 20% বেশি দাম লিখে রেখেছে, মানে আমি যদি বলি যে একটা জিনিসের দাম ধরো 100 টাকা, তাহলে সে লিখে রেখেছে কত? 120 টাকা। এবার সে 10% ছাড় দিচ্ছে, মানে 120 টাকা লিখে রেখেছে, 10% ছাড়। 120 10% হচ্ছে 12, তো 12 টাকা ছাড়। 12 টাকা ছাড় দিলে দাম কত হয়? 12 টাকা ছাড় দিলে 108 টাকা দাম হয়। তার মানে 100 টাকার জিনিস সে 108 টাকায় দিচ্ছে। কিন্তু মজার বিষয় কি জানো, সে কিন্তু 1 কেজি দিচ্ছে না, সে সেখানেও মানে কারচুপি করছে। ঠিক আছে, সরকারের মতো এখানে 900 টাকা 900 গ্রাম দিচ্ছে 1 কেজির পরিবর্তে। আমরা 100 টাকা দাম ধরেছিলাম 1 কেজির। 1 কেজির দাম যদি 100 টাকা হয়, তাহলে 900 গ্রামের দাম হবে 90 টাকা। তার মানে সে 90 টাকার মাল বিক্রি করছে সে 108 টাকাতে। তাহলে 90 টাকার মাল 108 টাকায় বিক্রি করলো, 18 টাকা লাভ। তাহলে বলতে পারি 90 টাকাতে লাভ করছে 18 টাকা, তাহলে 100 টাকায় কত? বাস কাটাকাটি করো, 18-এর সঙ্গে এটা কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। 20% লাভ থাকছে। বোঝা গিয়েছে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে 4 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3, 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এই যে 4 বছর আগে বলেছে, তো কখন থেকে 4 বছর আগে? বর্তমান থেকে 4 বছর আগে। আবার এই যে 4 বছর পর বলেছে, তো 4 বছর আগে আর 4 বছর পর, মানে বর্তমান থেকে 4 বছর আগে আর বর্তমান থেকে 4 বছর পর, মানে দুজনের মধ্যে গ্যাপ যদি দেখো তো 8 বছরের গ্যাপ। ঠিক আছে, দুজনের মধ্যে 8 বছরের গ্যাপ। এটা কেন বোঝালাম, ভালো করে বোঝো। এই যে প্রথম অনুপাত দিয়েছে 2:3 আর দ্বিতীয় অনুপাত হচ্ছে 5:7। এই যে দুজনের মধ্যে গ্যাপ, এটা কিন্তু 8 বছরের গ্যাপ। এবার গ্যাপ সেম নেই, তো কি করব? উপরের পার্থক্য হচ্ছে 1, সেটা নিচে গুণ করব, আর নিচের পার্থক্য 2, সেটা উপরে গুণ করব। গ্যাপ সেম চলে আসবে। এটার সঙ্গে 2 গুণ করো, 2 2 4, 2 3 6, আর এটার সঙ্গে 1 গুণ করলে 5:7। এবার দেখো গ্যাপ সেম চলে এসছে। 4 থেকে 5 1, 6 থেকে 7 1। তাহলে 1-এর ভ্যালুটা হচ্ছে 8 বছর, কারণ পার্থক্য ছিল 8 বছরের। এবার এখানে একটা জিনিস মনে রেখো, যখনই তুমি এই গুণ করে গ্যাপটা সেম নিয়ে চলে এলে না, তখন আর প্রথম অনুপাতের কোনো দাম নেই। এই জিনিসটা খেয়াল রেখো। 1-এর মানে এটা, তাহলে এই যে 4-এর ভ্যালু কত হবে? 4 8 32। এই 6-এর ভ্যালু কত হবে? 8 6 48। এটা কি? এটা তো বর্তমান বয়স নয়, এটা 4 বছর আগের বয়স। তাহলে 4 বছর যোগ করে দিলে আমরা বর্তমান পাবো। এটা 4 বছর যোগ করলে 36, এটা 4 বছর যোগ করলে 52, টোটাল বয়স হচ্ছে 88। এটাই হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনটা একটু মন দিয়ে পড়ো তো, এক মিনিট। পড়ে নিয়েছো? দেখো বলা হয়েছে 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে আর 15 জন মহিলা একই কাজ করতে পারে 10 দিনে, তাহলে ওই 12 দিনে। তাহলে বলেছে কি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি শুরু করে, তাহলে কতদিনে শেষ হবে? এখানে পুরুষকে মহিলা করে দাও কিংবা মহিলাকে পুরুষ করে দাও, যা করবে একটাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি এরকম তো বলতে পারি যে 10 জন পুরুষ 15 দিনে করে, তাহলে একদিনে করতে গেলে 10 × 15 জন, এতজন পুরুষ লাগবে। আবার 15 জন মহিলা 12 দিনে করে,
তাহলে একদিনে করতে গেলে 15 × 12 এতজন মহিলা লাগবে। এরাও একদিনে করে, এরাও একদিনে করে, মানে এই দুটি সমান। এখন দেখো গুণ হয়ে আছে, তো 15 কেটে দাও। এখন এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 6। তার মানে আমরা বলতে পারি 5 জন পুরুষ সমান হচ্ছে 6 জন মহিলা। আচ্ছা, সবগুলোকে পুরুষ করি, ঠিক আছে, সবগুলোকে পুরুষ করি। আমি 10 জন পুরুষ কি বলতে পারি? 10 জন পুরুষ মানে হচ্ছে 12 জন মহিলা, বলতে পারি তো? বেশ, এবার খেয়াল করো, আমাকে বলেছে কি 15 জন মহিলা 12 দিনে করতে পারে, তো আমি এখানে লিখবো 15 জন মহিলা করতে পারে 12 দিনে। চেয়েছে কি? চেয়েছে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা। এই যে 10 জন পুরুষ, এখানে আমি কি লিখতে পারি? 12 জন মহিলা লিখতে পারি, এখানে আছে। আর 15 জন মহিলা মানে 15 জন মহিলা। তাহলে 12 জন মহিলা, 10 জন পুরুষ মানে 12 জন মহিলা, আর 15 জন মহিলা, টোটাল 27 জন মহিলা কত দিনে করবে সেটা চেয়েছে। তাহলে আমি এখানে লিখবো 27 জন মহিলা কত দিনে করবে। এখন 12 দিন আছে, এখন লোক সংখ্যা বেশি, 27 জন, মানে কম দিন লাগবে, কমটাও পড়ে যাবে নিচে বেশি। এটা 3 দিয়ে কাটলে 9, এটা 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 5, 20/3, 20/3 মানে 6.6 হবে। অ্যান্সার হবে কোনটা? অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এগুলোকে এইভাবে করতে হয়, সবগুলো পুরুষ করতে হয় কিংবা সবগুলো মহিলা করতে হয়। ওকে, নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেটারের 10টি ইনিংসের গড় রান ছিল 32। পরবর্তী অর্থাৎ 11তম ইনিংসে কত রান করলে তার সামগ্রিক গড় রান পূর্বের তুলনায় 4 বেড়ে যাবে? আমি তোমাদেরকে একটা সিম্পল ভাষাতে বলি, ধরে নাও যে গড় রান 32 মানে হচ্ছে 10টা ইনিংসেই 32 32 32। 11তম ইনিংসেও যদি 32 করে তাহলে সবাই 32 থাকবে, মানে গড় 32ই থাকবে। কিন্তু গড় তো বেড়েছে, মানে 11তম ইনিংসে 32-এর থেকে বেশি করেছে। কত বেশি করেছে? না, টোটাল 11টা ইনিংস 4 করে যদি বেড়ে যায় মানে 44 বেশি হয়ে যাচ্ছে। তার মানে গড়ের থেকে 44 বেশি করেছে। তো 44 বেশি করেছে, 44 যোগ করে দাও, বাস 76 রান। অপশন বি হবে উত্তর। মানে 32 তো করতেই হবে, আরো 44 বেশি করতে হবে, তবেই 4 বেড়ে যাবে সবার, তাই না? 11 জনের 4 করে বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো আসল 6 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, ওই একই সুদের হারে কত বছরে আসলটি 4 গুণ হবে? এই যে সুদে আসলে দ্বিগুণ হয়, তার মানে 1 গুণ হচ্ছে আসল আর 1 গুণ সুদ, তবেই তো দ্বিগুণ। তেমনি 4 গুণের জন্য 1 গুণ আসল আর 3 গুণ সুদ, তবেই তো 4 গুণ। তার মানে প্রথমটাতে সুদ হয়েছে 1 গুণ আর দ্বিতীয়টাতে সুদ হয়েছে 3 গুণ, আসল সেম থাকবে। তার মানে 1 গুণ সুদ হয় 6 বছরে, এইটুকু বলা আছে। তাহলে তোমরাই বলো 3 গুণ সুদ হবে কত? 3 6 18 বছরে। কারণ সুদটাই দরকার আমার, আসল তো বাড়বে না কমবে না, আসল সেম থাকবে। সুদটা 1 গুণ থেকে 3 গুণ হয়েছে, তো 1 গুণ হয় 6 বছরে, 3 গুণ হবে 18 বছরে। অ্যান্সার হবে অপশন সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলি, আমি পঞ্চায়েতের একটা ব্যাচ শুরু করেছি যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে শেখাচ্ছি, মিসলেনিয়াস শেখাবো, মানে যেভাবে পরীক্ষাতে আসে সেভাবেও শেখাবো, ঠিক আছে? আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। তো তোমরা যদি করতে চাও, মাত্র 250 টাকা হচ্ছে ফিস, 250 টাকা দিয়ে তুমি অঙ্ক শিখতে পারবে। এই হচ্ছে আমার ফোন নাম্বার, এখানে তুমি অঙ্ক ধাপে ধাপে শিখতে পারবে, যেটা কিন্তু জরুরি। কারণ পঞ্চায়েতের তোমরা ম্যাক্সিমাম পড়াশোনা থেকে দূরে ছিলে, তো এখন থেকে ওর জন্য বলছি প্রিপারেশন নাও, আর আস্তে আস্তে এগিয়ে চলো, দেখবে খুব ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আর অঙ্ক যদি করতে চাও আমার উপর ছেড়ে দাও, অঙ্ক আমি যতটুকু করাবো, করতে পারলেই শেষ। দেখো বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 40 এবং 50 কিমি বেগে ধাবিত হচ্ছে। বিপরীত দিক থেকে যখনই বলে তখন আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে যায়, এটুকু মনে থাকবে। তার মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা এই হচ্ছে বেগ। আচ্ছা 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়, মানে 18 এটা 5 মানে 25 মিটার প্রতি সেকেন্ড। এক মানে 25 মিটার যায় 1 সেকেন্ডে, ঠিক আছে? এতদূর ঠিক আছে? বেশ, এবার কি বলছে না, ধীর গতির ট্রেনটি দ্রুত গতির ট্রেনের বসে থাকা এক ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তো যখনই কোনো এক ব্যক্তিকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, যখনই একটা খুঁটিকে অতিক্রম করবে বা কোনো পোস্টকে বা কোনো গাছকে বা কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করবে, তার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, মানে 9 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা যায়। দেখো 1 সেকেন্ডে 25, এটা তো আমরা পেয়েছি, তাহলে 9 সেকেন্ডে কত? 9 দিয়ে গুণ, 225, এইটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন ডি, মনে থাকবে।
চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 68। বর্গ মানে ধরো একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, এর বর্গ এর সমষ্টি বলেছে 68, আর তাদের অন্তরের বর্গ 36। অন্তর মানে এক্স মাইনাস ওয়াই, এর বর্গ এটা বলেছে 36, এটুকু বলা আছে। গুণফলটা চেয়েছে। আচ্ছা এটা মানে কি? এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা তো পাই। এটা সমান হচ্ছে 36, এটা বলা আছে। আচ্ছা এটার ভ্যালু তো বলে দিয়েছে 68, তো এটা হচ্ছে 68 যদি তুমি বসিয়ে দাও তাহলে -2xy সমান সমান কি হবে? 36 মাইনাস 68, তাই না? তো আমরা পাচ্ছি -2xy ইকুয়াল টু 68 থেকে 36 বিয়োগ করে দাও, কত হবে? 32। আচ্ছা -32 হবে। -2 আর -32 কাটলে 16 হয়, তাহলে xy এর মান 16, মানে অ্যান্সার হবে অপশন এ। আমাকে গুণফলটাই তো চেয়েছিল xy। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 400 এবং 800 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 দ্বারা ভাগ করা যায়। দেখো যে সংখ্যা 4 দিয়ে, 5 দিয়ে এবং 6 দিয়ে ভাগ করা যায় সেটা অবশ্যই লসাগু হতে হবে। আর এই লসাগু 4, 5, 6 এই লসাগু হচ্ছে 60, মানে 60 দিয়ে ভাগ যায়। এবার দুটি সংখ্যা লিখবে, হ্যাঁ, 60 ইন্টু আবার 60 ইন্টু, এইভাবে করবে, একটু সহজে পাবে। বলো তো 60-এর সঙ্গে কত গুণ করবো যেন 400-র বেশি হবে? তো 7 গুণ করলে 7 6 42, 420। আর 7-এর সঙ্গে কত গুণ করবো যেন 800 থেকে কম হয়? সরি, 60-এর সঙ্গে 13 গুণ করো, 13 6 78, মানে 780 পাবো। তার মানে 7 থেকে 13 এই হচ্ছে সংখ্যাগুলি। 7 থেকে 13 কত হয়? 7টি হয়, মানে 7কে ধরলে 7টি হবে। তো 7টি, অপশন ডি হবে সঠিক উত্তর। মানে 7 থেকে শুরু, 7, 8, 9, 10, 11, 12, 13, মোট 7টি সংখ্যা। তাহলে কতগুলি সংখ্যা আছে? 7টি আছে, বাস এই হচ্ছে উত্তর। এভাবে করলে খুব সহজে পাবে। নেক্সট, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 25 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা 25 দ্বারা ভাগ করার একটা নিয়ম কি বলতো? শেষে যদি 25 থাকে বা শেষে যদি শূন্য থাকে, দুটি, শেষ দুটি যদি 25 হয় বা শেষ দুটি যদি কি বলে দুটি শূন্য হয়, তো এখানে শেষ দুটি দেখো 40, শেষ দুটি 10, শেষ দুটি 55, শেষ দুটি 75, সরি শেষ দুটি 25 দ্বারা যদি ভাগ করা যায়, ওকে সরি আমি এক জায়গায় ভুল বলেছি। শেষ দুটি শুধু 25 হলে হবে না, শেষ দুটি 25 দ্বারা ভাগও যেতে হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে নিয়ম। তো শেষ দুটি 25 দ্বারা ভাগ, 40 যায় না, 10 যায় না, 55 যায় না, 75 যায়, তার মানে এইটা হবে উত্তর। 75কে শেষ দুটি সংখ্যা 75, এটাকে 25 দ্বারা ভাগ করা যাবে, বোঝা গেল? আর শেষে যদি দুটি শূন্য থাকে তো দেখার দরকারই নেই, শেষে দুটি শূন্য মানে যাবেই ভাগ। নেক্সট কোশ্চেন বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। 20 দিন একত্রে কাজ করার পর বি চলে গেল। এ একা বাকি কাজ 20 দিনে করলো, তাহলে এ একা পুরো কাজটি কত দিনে করবে? দেখো ভালো করে যদি আমরা বুঝি ব্যাপারটাকে, তো এ আর বি একত্রে 30 দিনে করতে পারে, ঠিক আছে? তো এইভাবে লিখে রাখবে, এ আর বি করতে পারে 30 দিনে, এটা টোটাল কাজ, ঠিক আছে? এবার এ একত্রে 20 দিন করেছে। আচ্ছা 20 দিন যদি এ বি করে ফেলে তাহলে আর বাকি আছে 10 দিন, 10 দিনের কাজ বাকি আছে, হ্যাঁ কি না? এটুকু মানছো? বাস, এই এ একা বাকি কাজ 20 দিনে করে, এই কাজটা এ করছে 20 দিনে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? দুজনে যেটা 10 দিনে করে সেটা এ একা করে 20 দিনে, মানে ডাবল সময় লাগছে। তাহলে দুজনে যেটা 30 দিনে সেটা এ একা করবে 60 দিনে, ডাবল সময় লাগবে। যদি 10 দিনেরটা 20 দিন লাগে তাহলে 30 দিনেরটা 60 দিন লাগবে, মানে অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পঞ্চায়েত পরীক্ষা যেটা বলছিলাম তোমাদেরকে, মাত্র 250 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে, মানে অঙ্ক শেখা প্র্যাকটিস দুটোই হয়ে যাবে। গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, মানে সাজেশন ভিত্তিক। তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। পঞ্চায়েত পরীক্ষায় সমস্ত কমন মানে টাইপগুলো কমন পাওয়ার দায়িত্ব আমার। 25 তারিখ থেকে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা এখনো ভর্তি হওনি ভর্তি হও, নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।